ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পা ম্যাথ হাবে তোমাদের স্বাগত। আজ তোমাদের আমি চ্যাপ্টার 21 লগারিদম করাবো। কোন চ্যাপ্টার করাবো? চ্যাপ্টার 21, চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদম। তো লগারিদম অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা সেটা বুঝবো। ধরো আমরা 8 একটি সংখ্যাকে আমরা 2 এর পাওয়ার আকারে লিখতে পারি। 2 এর 3 পাওয়ারের জন্য 8 হচ্ছে। এবার তোমাকে বলা হলো যে 2 এর কোন পাওয়ারের জন্য আমরা 8 পাবো। এই যে মানটা, এখানে যে এক্সের মানটা আছে এইটা বার করার জন্য আমরা লগ ইউজ করি। কীরকম করি? যে লগ এই 2কে আমরা বেস বলতে পারি বা নিধান বলতে পারি। বেস অর বলি নিধান। log 2 বেস 8 ইকুয়াল টু এক্স, এইখান থেকে এইটা পাচ্ছি। তো এই log 2 বেস 8 এর একটা মান আমরা পাবো, সেখান থেকে আমি বুঝতে পারবো যে এই এক্সের মান কত। এই যে এটা বার করব, এটা আমরা লগের বিভিন্ন সূত্র দ্বারা বার করব। তো আমরা লগারিদম কেন ইউজ করছি? এইরকম 8 কোন বেস যদি 2 থাকে, 2 এর কোন পাওয়ারের জন্য 8 হচ্ছে, বা 3 এর কোন পাওয়ারের জন্য আমি 27 পাবো, এই সব জিনিস বার করার জন্যই আমরা লগটা ইউজ করি মেনলি। তো লগের কি সূত্র তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো লগের এখানে টোটাল 10টা সূত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে এই যে প্রথম 4টি সূত্র, এটা হচ্ছে আমার লগের সূত্র। আর এই সূত্রটা 5, 6 এগুলো হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সূত্র, তোমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে এই সূত্রটা। আর এই 7 নম্বর সূত্রতে তোমাদের লগের পরে দেখো অনেকগুলি সংখ্যা গুণ করতে দেওয়া আছে। তো গুণ করলে কি হবে? এটা ভাঙতেছি আমরা, তখন এরকম যোগ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি হচ্ছে আমি তোমাকে বলছি, দেখো। ধরো আমার বলা আছে যে লগ 2 বেস 8 ইন্টু 4, এটা মানে কি হচ্ছে? লগ 2 বেস 32, এটা সমান কত হচ্ছে? দেখো 32 মানে 2 এর কত পাওয়ার হচ্ছে এখানে? লগ 2 বেস 2 এর পাওয়ার হচ্ছে 5, 2 to 5 32, 2 to 5 হচ্ছে 32। এই পাওয়ারটা আমার লগের ক্ষেত্রে যখন সূত্র করব আমার সামনে চলে আসবে। সূত্রে কোন সূত্র তোমাকে দেখাচ্ছি আমি, এই সূত্রটা আছে এইখানে, দেখো এই সূত্রটি আছে লগ এ এম সি ইকুয়াল টু সি লগ এ বেস এম, এই সূত্রটি আছে। এই সূত্রের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসতেছে লগের সামনে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে তাহলে কী হবে? এই 5টা আমার সামনে চলে আসবে, লগ 2 বেস 2। এবার সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে লগ এ বেস এ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, এটা লগের মান। তাহলে 5 ইন্টু 1 হবে এটা, তাহলে 5 ইন্টু 1 হবে এটা, তাহলে এটা কি 5 হয়ে যাবে। তো এইটা তুমি বুঝতে পারলে। এবার আমি যখন এই যে তোমাকে বললাম যে এই সূত্রটা কী করে কাজে লাগছে, কী বলছে? গুণ থাকলে কী হবে? লগগুলো যোগ হয়ে যাবে, তাই তো। এবার আমি এই দিক দিয়ে করছি, এই সূত্রটা প্রয়োগ করে করছি। দেখো সূত্র প্রয়োগ করে কি হবে? লগ 2 8 প্লাস লগ 2 4, 2 বেস 2 4, 2 কি? লগ 2 2 কিউব লগ 2 স্কোয়ার। তাহলে এখানে কিউবটা আমার সামনে 3 হিসেবে চলে আসবে, এখানে স্কোয়ারটা সামনে 2 হিসেবে চলে আসবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো 2 বেস যদি সেম থাকে 1 হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে কত হবে? 3 প্লাস 2 সমান 5। দেখো এইটা আর এইটা সেম হচ্ছে, তাই আমি গুণ থেকে এটা যোগে করতেই পারি, গুণ থেকে আমি যোগ করতে পারি, অসুবিধা হবে না। তেমনই আমরা বিয়োগ থাকলে ভাগ করতে পারি, বা ভাগ থাকলে আমরা বিয়োগ করতে পারি। এখানে সূত্রগুলো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কীরকম করে কী করেছে। আপাতত এই সূত্রটা সব থেকে ইম্পর্টেন্ট, আর এইটাও অনেকটা ইম্পর্টেন্ট, তোমাদের অনেকগুলো অঙ্কে এই সূত্র খুব কাজে লাগবে। আর এগুলো তো নর্মাল লগের সূত্র আছেই। আচ্ছা, তোমরা মনে হবে যে এই লগ এ বেস 1 ইকুয়াল টু 0 কেন হচ্ছে? ধরো তুমি একটা সংখ্যা নিয়েছ 2,
আমি কি বলেছি, এই লগটা কিসের মান, এই পাওয়ারের মান বলেছি আমরা। তো 2-এর সঙ্গে কত পাওয়ার করলে আমি এই 1টা পাবো, যেহেতু এখানে কী আছে লগ A1 আছে, তাহলে এই এ ধরলাম আমি 2 ধরেছি, এটা 2 ধরেছি, তাহলে 2-এর কত পাওয়ার হলে আমি 1টা পাবো? অবভিয়াসলি 2-এর 0 পাওয়ার জন্য আমরা 1 পাবো, যেটা আমরা সূচকে পড়েছি, তাই জন্য এটার মান আমার 0 বলছে। তাহলে বুঝতে পারলে এটা কেন আমার 0 হলো। সেম পরের প্রসেস, যে বলেছে যে লগ এ, তাহলে এখানে কি এটা হচ্ছে সংখ্যা, এর কোন পাওয়ারের জন্য আমি এই এটা পাবো, এর 1 পাওয়ারের জন্য আমি পাবো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে লগের বেসিক ইনফরমেশান। মোটামুটি তোমাদের সূত্রগুলো ভালো করে একটু বুঝে বুঝে করতে হবে। সূত্র যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে আমি বলে দেবো। আর বাকি লগে তেমন কিছু এক্সট্রা কিছু নেই, শুধু লগে হচ্ছে তোমাকে মেনলি বার করতে হচ্ছে যে সমীকরণে একটা সমীকরণ 2 x = এক্সের মান কী করে, পাওয়ারের মানটা কী করে পাবে, সেটাই তোমাদের লগে বার করতে হচ্ছে। আশা করি এরপর তোমার ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি আমি অঙ্কের ক্ষেত্রে বলে রাখি, তোমরা এই প্রয়োগগুলো দেখার চেষ্টা করবে। প্রয়োগগুলোতে অনেক অঙ্কে ডিটেলসে বলা থাকে, খুব ভালোভাবে বলা থাকে প্রয়োগগুলোর ক্ষেত্রে। যদি দেখো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। কোনো প্রয়োগের সমস্যা হলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে, আমি বলে দেব। তো আমরা প্রথম দাগের একের দাগের অঙ্কগুলি শুরু করছি। তো প্রথমে করব একের দাগের অঙ্ক। কি বলেছে, মান নির্ণয় করি। কীরকম, যে লগ 4 1/64 হলো। এবার আমি কি করব, এই 4-এর কত পাওয়ারে 64 আছে আমাকে দেখতে হবে। এবার যেহেতু 1 বলেছে, মানে এখানে সেটা মাইনাসের গল্প থাকবেই, কারণ 4 তো 1 হলে 4 1 হলে 4, 4 2 হলে 16 বাড়ে, আর এটা তো কমে গেছে, মানে নিশ্চয়ই মাইনাসের গল্প আছে। তো আমি কী করবো, আগে 64টাকে ভেঙে নেব। ভাঙবো, আমি 4-এ ভাঙবো, 4 কিউব। তাহলে এটা হচ্ছে কি লগ 4 1/4 কিউব। আমি জানি কিউব 1 হলে 1-এর কিউবও 1 হয়, তাই এটা হোল কিউব নিয়ে নিলাম। এবার 4টা যেহেতু নিচে আছে, এটা তো ওপরে যাবে, কারণ 4 4 করতে হবে, 1/4 তো হবে না। তো এটা উল্টে গেলে পাওয়ারটা কী হবে, মাইনাস চলে আসবে। হলো। এবার পাওয়ার যদি ওপরে থাকে, আমরা সূত্র থেকে কী বলেছি, পাওয়ারটা সামনে চলে আসবে। এবার লগ a বেস a কত হয়, 1। তাহলে লগ 4 বেস 4 কত হবে, 1। তাহলে এটা হবে -3। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি লাস্ট অঙ্কটা করিয়ে দিচ্ছি, বাকি দুটো তোমাদের জন্য আমি রেখে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে, বা করতে না পারলে। 28 হলো। এবার বলেছি আমাকে 2√3 ফর্মে আনতে হবে। তো আমি এটাকে ভাঙবো। এইটুকু বুঝতে যে 2 তো যাবে, তাহলে এটা 2 দিয়ে আমি ভাঙি। 8 দুগুণে 16, 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2তে যাবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2। আবার 2তে যাবে, 2 দুগুণে 4, 16 দুগুণে 32। আবার 2তে যাবে, 1 দুগুণে 2, 8 দুগুণে 16। আচ্ছা, এই শূন্যটা কিন্তু হবে, এটা মাস্ট মনে রাখবে যে কেন হচ্ছে। দেখো, তুমি যখন 2 1 2 করলে এই একটাতে ছোটো হচ্ছে, তাই একের জন্য শূন্য বসাতে হবে। অনেকে কিন্তু এখনও ভুল করে, তোমরা ক্লাস 9-এ পড়ো তাও তোমরা ভুল করো। তাই এখানে শূন্যটা কেন বসছে তুমি ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। কি হলো, 1 দুগুণে 2, এরপরে যেটা হয়ে গেল একটা, সেটা চট করে হয়ে গেলো 2-এর থেকে ছোটো, তাই দুটো নেওয়ার জন্যই আমাকে শূন্য বসাতে হলো। 2 54, 2 27, 3 3 3। তাহলে কটা হচ্ছে, টোটাল 6টা 2 হচ্ছে, আর 3টে 3 হচ্ছে। এবার একটা 3 যদি আমরা ভাঙি, কতগুলো √3 পাই, 2টো √3 পাই। তো 2টো √3 হলে 3টা ভাঙলে কটা পাবো, 6টা √3 পাবো। তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা কীরকম হবে, লগ বেস 2√3 হোল টু দি পাওয়ার 6, কারণ 6 2টা আর √3 6টা, মানে 2 6টি এবং √3 6টি পাচ্ছি। তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে এ দুটো সেম হয়ে যাচ্ছে।
তাহলে 6 × 1 6। আশা করি অঙ্ক দুটো বোঝাতে পারলাম তোমাদেরকে। এরপরে আমরা করব 2-এর বিদ্যাগের অঙ্ক। এটা বিদ্যাগের মতোই হবে, তো আমি একটু কঠিনটা করিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। কি বলেছে যে 5832 এর লগারিদম 6 হলে নিধান কত। মানে আমাকে বলে দিচ্ছে, আমি ধরে নেব নিধান x হলো। নিধান কোনটা আমি বলেছি যে ধরো এই লগ a বেস b আছে, তাহলে এই যে বেস এইটাই হচ্ছে নিধান। তাহলে এইটা আমার x দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হবে কি, অতএব লগ x 5832 এটা ইকুয়াল টু বলেছে লগারিদম কত 6 হলো। তাহলে এবার হবে কি, বা দিয়ে এটা হবে কি x⁶ ইকুয়ালস টু কত হবে, এটা 5832, কারণ ওরকমই আমরা করেছি। দেখো 8 সমান কি 2 কিউব, তাহলে 2⁴x, এটা ভাঙছি কীরকম করে 2 বেস 2 8 ইকুয়াল টু x, তাহলে 2 পাওয়ারে x 8। এখানে আমার বলা আছে কি এই 2টা নেই, এইটা জায়গায় x আছে, আর এই x এর মানটা বলা আছে, তাহলে এটা নিশ্চয়ই ঘুরে যাবে। তাই এটা ঘুরিয়েছি, এটা ঠিক করে দেখবে। যদি বুঝতে আবার ভিডিওটা একটু পজ করে আবার একটু রিমাইন্ড করে দেখবে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে এইটা যদি ভাঙি কত হবে, দেখো কত পাওয়ার এটা আসছে আমাকে দেখতে হবে। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 1 5, 9 দুগুণে 18, আবার 2 যাবে, 14 দুগুণে 28, 1 19, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, আবার 2 যাবে, 7 দুগুণে 14, 2 গুণে 4 9, এবারে 9 আমি 9 দিতে পারি, 9 দিলে 8 লং 72 1 9 9, তাহলে 3টে 2 3টে 9, কিন্তু একটা 9কে ভাঙলে কত হবে 2টো 3, তাহলে আমি 6টা 3 পেলাম। আর এই 2টাকে আমি যদি ভাঙি 2টো √2 পাবো, তাহলে √2 করে পাচ্ছি 6টা। তাহলে হবে কি, বা x6 সমান √2 3√2 6, তাহলে বা x সমান 3√2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি 1 আর 2 দাগ করালাম, যদি কোনো অসুবিধা থাকে আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে, আমি এর পরের দিন বাকি অঙ্কগুলো করাবো, আর যেগুলো আমি করাইনি সেগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।